বাবার দেখানো পথে হেঁটেই আজ লাখপতি ছেলে মশিউর রহমান। মাসে আয় করছেন 1.5 থেকে 2 লাখ টাকা। মাত্র 2 বছরই হাঁস পালন করে ভাগ্য বদলেছে তার। তবে তার ভিত্তিপ্রস্তর হয়েছিল 10 বছর আগে 500 হাঁস দিয়ে তার বাবা মোশাররফ হোসেনের প্রথম খামার শুরুর মাধ্যমে। তবে সে সময় প্রথম বছর লাভ হলেও পরের বছর ভ্যাকসিন না দেওয়ার কারণে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। দীর্ঘ বিরতির পর 2 বছর আগে মশিউর তার বাবা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুনভাবে খামার শুরু করেন এবং সেখান থেকেই তার ভাগ্যের পরিবর্তনের শুরু। 1265 হাঁস দিয়ে খামার শুরু করি। তো ভ্যাকসিন না করাতে একবার হাঁসের অসুখ হয়, ডাক প্লেগ আক্রান্ত হয়। সেখান থেকে আমরা একটা বড় শিক্ষা নেই যে এর পরবর্তী সময় আমরা ভ্যাকসিন কমপ্লিট করি। এখন আর হাঁসের ওরকম রোগ ব্যাধি নাই, তাই ঝুঁকি কম। এই জন্যই আমরা এই হাঁস খামারে বেশি উদ্বুদ্ধ। আমি সর্বপ্রথম একবার 500 হাঁস এনেছিলাম। সেইটা পালন করার পরে আমি অনেক লাভবান হয়েছিলাম। তারপরে আমি এই হাঁস বিক্রি করে অন্য দিক চলে যাই, কিন্তু ছেলেরা পরবর্তীতে বললো যে হাঁসে তো ভালো লাভ আছে, তাহলে আমরা হাঁসের ফার্ম করি। তখন আবার নতুন করে আমরা এই হাঁস উৎপাদন করি। বর্তমানে তার খামারে রয়েছে 2100 বিদেশি জাতের হাঁস। এখান থেকে তিনি প্রতিদিন প্রায় 20,000 টাকা আয় করছেন। সব খরচ বাদ দিয়ে এই খামার থেকে প্রতিদিন আয় হচ্ছে 7 থেকে 10,000 টাকা। আর এখন 2100 হাঁস আছে এবং 1300-র মতো ডিম আসে। এখন প্রতিদিন 20,000 টাকার মতো ইনকাম। আমরা ফেব্রুয়ারি শেষের দিকে হাঁসগুলো ছেড়ে দিব। ডিম উৎপাদন, ইনকিউবেটর পরিচালনা, খাদ্য প্রস্তুত, পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে খামার জুড়ে সর্বদা ব্যস্ততা লেগেই থাকে। বাজারের চাহিদা বেশি হয়, প্রতিদিনই বিক্রি হচ্ছে ডিম ও পূর্ণাঙ্গ হাঁস। আমরা ওদের যখন প্রোডাকশন শেষ পর্যায়ে আসে তখনই আমরা হাঁস বিক্রি করে থাকি 700 টাকা পিস হিসেবে। মশিউরের সাফল্য দেখে এলাকার অনেক তরুণ এখন হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন। তার খামারকে কেন্দ্র করে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থানেরও সুযোগ। বর্তমানে এলাকায় ছোট বড় 203টি হাঁসের খামার রয়েছে। এই যে হাঁসের খামারটা করছে নতুন উদ্যোক্তা মোশাররফ মাঝির ছেলে মশিউর মাঝি। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে ডিম নিতেছি। এলাকার মানুষ যথেষ্ট এর থেকে উপকৃত হইতেছে। ভবিষ্যতে আশা করি এলাকার যারা ইয়ং জেনারেশন আছেন, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। এদিকে নিয়মিত প্রশিক্ষণ ও চিকিৎসা সহায়তা দেওয়া প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে এসব উদ্যোগ আরও বাড়লে অঞ্চলটির অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং বেকারত্ব কমে আসবে। হাঁস লালন পালন করলে আরো উদ্যোক্তা সৃষ্টি হয়, এই অঞ্চল আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং বেকার সৃষ্টি হবে।